নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদেরকে সাথে নিয়ে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখন দেখো, এত জামা কাপড় দেখে তোমরা বুঝতে পারছো যে আমি এত জামা কাপড় বার করে কোথায় যাচ্ছি। তো হট করে আমার মার ফোন এসেছে, মানে কদিন ধরে আমাকে ফোন করেছে, তাই জন্য যাব বাপের বাড়িতে। কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি বা কেন আর্জেন্ট ফোন করেছে সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো। তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর তোমাদের পরিবারে সবার পরিবারে আমি যেতে পারছি না দুদিন ধরে, কারণ আমার এতটাই শরীর খারাপ। তোমরা জানো, আগের ভিডিওতে দেখেছো যে আমি তো কাজ করতেই পারছিলাম না। তো হাজব্যান্ড রান্না বান্না সব কিছুই করেছে, তাই জন্য আমি তোমাদের পরিবারে যেতে পারছি না, কিন্তু তাড়াতাড়ি করেই তোমাদের পরিবারে যাব। আর ভিডিওটা মানে মাঝে একটু বন্ধ রেখেছিলাম, তারপরে ভাবলাম না ভিডিওটা দিতে হবে। তো যাই হোক, এখন দেখো মাম্মামের ট্রলিটাও বার করে নিয়েছি। আর এখন কিন্তু রাত বেজে গেছে ওই 8টা-9টা। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এখন ব্যাগ গোছাতে বসেছি। আর এইদিকে দেখো মাম্মামের ট্রলিটাও নিয়েছি, কারণ না যাব বেশি দিন থাকবো না, কারণ একটু আর্জেন্ট দরকারেই যাচ্ছি। তাই জন্য কিন্তু এই জামা কাপড়গুলো ভরে নেব। তো যা যা নেব জামা কাপড়গুলো বার করে নিয়েছি। তো যদি একটু বেশি দিন থাকতাম তাহলে বড় ট্রলিটাই নিতাম। তো এইদিকে দেখো, আর শীতের জিনিস জানোই তো বন্ধুরা, জামা কাপড়ের থেকে সোয়েটার এইগুলো বেশি হয়, বিশেষ করে বাচ্চারা থাকলে তো তাদের জন্য বেশি নিতে হয়। আগে যখন আমি বাপের বাড়ি যেতাম তখন আমারই ব্যাগ ভরে যেত, আর এখন যেহেতু মাম্মাম হওয়ার পরে এখন কিন্তু ওর জন্যই বেশি নিতে হয়। তাই জন্য দেখো, তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখো, আর মাম্মামের জামা কাপড় তো বেশি নিতে হবে, কারণ না ছোটো মানুষ। আর সত্যি কথা বলতে গ্রামের দিকে তো অনেক ঠান্ডা বন্ধুরা, তোমরা তো কম বেশি সবাই জানো। এই জন্য আরও বেশি করে নিতে হবে, তো মাম্মামের জন্য বেশি করে নিয়েছি। আর সোয়েটার তো নিতেই হবে, আর আমার যেহেতু শরীরটা খারাপ আমিও মোজা সোয়েটার সমস্ত কিছুই নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু সকালে বলতে ভোরবেলা ট্রেনই ধরবো, মানে ভোরবেলা বলতে ওই 7টার সময় বাড়ি থেকে বেরোবো, 8টার ট্রেন ধরবো। তো আরও ভোরবেলা যেতে বলেছিল, কারণ ওই সকালবেলা শরীরটা খারাপ, তো ঠান্ডার জন্য যেতে পারবো না। এই জন্য কিন্তু 8টার ট্রেনটা ধরবো, ওই জন্য রাতে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আর আমার গোপু সোনাকেও নিয়ে যাব। আর এদিকে কিন্তু হাজব্যান্ডও ডিউটি থেকে চলে আসবে, এসে ও যা যা লাগবে সেইগুলোও নিয়ে নেবে। আর আমার এই যে এখন কমপ্লিট, এখন এগুলো গুছিয়ে রেখে না কালকে সকালবেলায় উঠে আবার সমস্ত ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে রেখে যেতে হবে। তো আমার ব্যাডিংপত্র গোছানো কমপ্লিট। আর মা তো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আবার সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। তো যেটা যেটা পরে যাওয়ার সময় সেইগুলো বার করে রাখছি। তাহলে চলো বন্ধুরা এগুলো গুছিয়ে নিই। এদিকে দেখো, আমার মাম্মামও একবারে কিন্তু গানের ক্লাসটা করে আসলো, যেহেতু শনিবারটা মিস যাবে তাই জন্য আজকে আবার গানের ক্লাসটা করে আসলো। আর এদিকে দেখো ব্যাগের মধ্যে যা যা লাগবে, মানে শীতের ক্রিম আমার মাম্মামের সমস্ত কিছু এর মধ্যে ভরে নিলাম সাইড ব্যাগে। তো বেশি ব্যাগ করছি না, কারণ 1 সপ্তাহ মতো, মানে এই 5-6 দিন মতো থাকবো। আর হাজব্যান্ড গিয়ে ও কিন্তু 2 দিন থেকে চলে আসবে, আর ভাই কিন্তু পরের দিনই চলে আসবে। তো আমার ব্যাডিংপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন যাব, গিয়ে মাম্মামকে খেতে দেব, দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে শোবো। আবার কিন্তু সকালবেলা উঠতে হবে। তো শীতের দিন বুঝতেই পারছো সকালবেলা ওঠা মানে কতটা কষ্ট। তাহলে চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে সকালবেলায় ভিডিওটা শেয়ার করব। তো 2 দিনের ভিডিও। তা দেখো ফাইনালি আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি। তো অনেক সকালে উঠেছি, উঠে কিন্তু এদিকে মাম্মামকে রেডি করে দিয়েছি। উপর 2 ঘরের ঘর ঝাড় দিয়েছি, মানে দোতলা একতলার, আবার 2 ঘরে বিছনা তুলেছি। ভাই রেডি হয়ে গেছে, হাজব্যান্ডকে চা দিয়েছি। তো গোপু সোনাকেও খাইয়ে রেডি করে ওকে বাস্কেটে করে নিচের ঘরে নিয়ে এসেছি। তো উপর ঘরে তালা মারা মেরে এসে এখন নিচের ঘরে সবাই বেরাবে, তখন ঘরে তালা মারতে হবে। তো এইদিকে কিন্তু আমরা সবাই কমপ্লিট। এখন মাম্মামও দেখো কমপ্লিট হয়ে গেছে, আর আমিও কমপ্লিট হয়ে গেছি। তো এখন হাজব্যান্ড ও রেডি হয়ে গেলে পরে আমরা এখন বেরিয়ে যাবো। ও দেখো রেডি হয়ে ব্রাশ করছে, আর আমি এদিকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো বাড়িতে মেয়ে বা বউ না থাকলে ঘর দোরের অবস্থা ছেলেরা কি করে। তাই জন্য সমস্ত কিছু গুছিয়ে আমাকে তালা মেরে রেখে যেতে হবে। আর ওদের যা যা লাগবে সমস্ত কিছু বাইরে বার করে রেখে গেছি, কারণ ওরা তো চলে আসবে, এসে তো আবার এটা খুঁজবে সেটা খুঁজবে, এই জন্য সমস্ত কিছু বার করে রাখছি। তো হাজব্যান্ডেরও ক্রিম বার করে নিচ্ছি, দেখো আমাদের যা যা লাগবে। তারপরে একটু পারফিউম নিয়ে নিলাম।
এখন দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আমার গোপু সোনাকেও আমি রেডি করে নিয়েছি। তো কিছু খাওয়া দাওয়া করিনি আমরা বাইরে, কিন্তু এত সকালবেলা কিছু খেতে ভালো লাগে না, তো মাম্মামকে বললাম খেতে, ও খেলো না। ও কারণে সকালবেলা না খেতে চায় না, তো বিস্কুট কেক এইগুলো নিয়ে নিয়েছে। আর বাইরে তো ট্রেনের মধ্যে তো খাবার তো পাওয়াই যাবে। তো বন্ধুরা তাহলে চলো এখন আমি বেরাবো। আর হাজব্যান্ড রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলে ঘরে তালাটা মেরে মানে বেরাবো। তো এখন আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে জানিও। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে কালকেই নতুন এনে দিয়েছে পরে যাব বলে। আর এদিকে দেখো বাস্কেটের মধ্যে আমার গোপু সোনা। তাহলে চলো। আর এদিকে আমার মাম্মামের ট্রলি, ও বলছে আমি নেব। তো এখন এই ট্রলিগুলো আস্তে আস্তে বাইরে বার করছে। তো হাজব্যান্ডও ফ্রেশ হয়ে চলে আসলো, এদিকেও কিন্তু রেডি হচ্ছে। আর এখন কিন্তু বেরালে এখন দরজা টরজা দিয়ে তারপরে যাব। এখন কিন্তু 7টা বেজে গেছে, আর আমাদের 8টার ট্রেন, বাড়ি থেকে স্টেশনে যেতে প্রায় 1.25 ঘন্টা লাগে। তাহলে চলো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ি। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি। তো আমাদের 2টো রিক্সা নিতে হয়েছে, একটা আমি আর আমার মাম্মাম, আর একদিকে আর একটা রিক্সা আমার হাজব্যান্ড আর আমার ভাই। তো এখন স্টেশনের দিকে যাচ্ছি, তারপরে কিন্তু আবার এই স্টেশনে গিয়ে ওখান থেকে আবার কিন্তু অটো ধরতে হবে, অটো ধরে তারপরে আমাদের স্টেশন। তো বলতে পারো 1.25 ঘন্টা মতো লাগবে। এদিকে রাস্তায় দেখো উঠে পড়েছি। তারপরে তোমাদের সাথে মাঝে আর ভিডিও করিনি, কারণ অটোর মধ্যে অনেকটা জ্যাম ছিল। তারপরে কিন্তু একবার স্টেশনে এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো আমরা বসে আছি, 8টার ট্রেনটা এখনই ধরবে। তো শিয়ালদা গেদে লোকাল বলতে পারো মাঝদিয়ায় নামবো। তো আমার বাপের বাড়ি তো মাঝদিয়াতে। তো ট্রেনে উঠে পড়েছি, আর এখনও 2-2.5 ঘন্টা, প্রায় 3.25 ঘন্টার মতো আমাদের ট্রেনে থাকতে হবে। আর আমার মাম্মাম তো ট্রেনে উঠলে পরেই কিন্তু ওর আগে খাবার দাও। দেখো এদিকে ছোলা ভাজা নিয়েছে, তো আমি এদিকে খাইনি, ভাই আর এদিকে ওরা খাচ্ছে, কারণ আমার কোলে যেহেতু গোপু সোনা আছে, তাই জন্য আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ দেওয়া এইগুলো কিন্তু আর খাবো না। তো ডিম সিদ্ধ নিয়েছে জানো তো স্টেশন থেকে, তো আমার ভাই নিয়েছে, তো আমি খাইনি, ওরা খেয়েছে। কারণ আমি যেহেতু গোপু সোনা আমার কাছে আছে বলে নিলাম না। তো এদিকে দেখো আমার মাম্মাম তো একদম মানে পাগল হয়ে যাচ্ছে, দিদুন বাড়ি যাওয়ার জন্য পাগল। আর সত্যি কথা বলতে এই ছোট ছোট এই দিনগুলোর কথা আমরাও খুব মিস করি, কারণ ছোটোবেলায় আমরা মামা বাড়িতে যাওয়ার কথা শুনলেই কিন্তু পাগল হয়ে যেতাম। এই জন্য আমার মাম্মামও পাগল হয়ে যাচ্ছে কখন দিদুন বাড়ি আসবে। আর সত্যি কথা বলতে ট্রেনের মধ্যে একভাবে এতক্ষণ বসে থাকতে চায় না, ও ট্রেনে উঠলেই ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে কেন জানি না ঘুমাচ্ছে না, আর পাগল করে দিচ্ছে দিদুন বাড়ি এসে গেছে কিনা, দেখো কেমন করছে। তো আমরা এদিকে বসে আছি, এত পরিমাণে ট্রেনের মধ্যে ঠান্ডা, তো মুখ টুক চাপা দিয়ে বসে থেকে তারপরে দেখো ফাইনালি আমরা নেমে গেছি মাঝদিয়া স্টেশন। তো আমরা এখন এই যে ওভারব্রিজ পার হচ্ছি। তারপরে দেখো এখানে আমাদের সবথেকে বড় মিষ্টির দোকান, তো সেই দোকান থেকে আমরা মিষ্টি কিনে নিলাম। তো এই দোকানে মিষ্টিগুলো খুবই ভালো লাগে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর তোমাদের কেন বলছিলাম যে আমার মা কেন আমাদের যেতে বলেছে, তো কেন আর্জেন্ট আমরা আসলাম, তার কারণ হচ্ছে আমার বাবা সরকার থেকে ঘর ঢুকেছে, তো সেই ঘরের ব্যাপারেই এসেছি। কারণ না ফোন যেই করেছে, ঘর যেই ঢুকে মানে ঘরের টাকা যে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ছুটে চলে এসেছি, কারণ আমরা ছাড়া দেখার মতো তাদের কেউ নেই। ভাই আর আমার ভাই তো ছোট, তোমরা দেখতেই পাচ্ছ একদমই ছোট। আর আমার বাবাও তো বোঝে না, তো আমার বর মানে আমার হাজব্যান্ডই সমস্ত কিছু মানে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু দেখে টেকে করে দেবে। তো চলে আসলাম এদিকে। আর মা এদিকে প্রায় আমাদের জন্য রান্না কমপ্লিট। তো ধনেপাতার বড়া, কুমড়ো ফুলের বড়া যেগুলো পছন্দ করি মা সেইগুলোই করছে। তো এখন খাওয়া দাওয়া করব, মা এদিকে খাবার বাড়ছে। আর এদিকে কিন্তু আমি মামামের জামাটাও ছেড়ে দিয়েছি, আর আমিও জামাটা চেঞ্জ করে নিয়েছি দেখো। তো এখন খেতে বসবো। আর এদিকে দেখো বাইরে ওরা খাচ্ছে আর আমরা ঘরে বসে খাচ্ছি। তো খাওয়া দাওয়া চলো বন্ধুরা তাহলে করে নিই। করে নিয়ে এদিকে বসে গেছি খেতে। তো আমার প্রিয় জিনিস কুমড়ো ফুলের বড়া, ধনেপাতার বড়া, এগুলো কতদিন খাই না, খুব মিস করি। তো যাই হোক এখন ঘরের ব্যাপারে কথা বলার জন্য তো 2-3 দিন থাকতে হবে। তো এইদিকে আমার হাজব্যান্ডও ব্যস্ত থাকবে, আর এদিকে কিন্তু মিস্ত্রিরাও চলে এসছে, ওরা বাইরে বসে আছে। তো হাজব্যান্ড বলে দিয়েছিল যে ওরা গেলে পরে সঙ্গে সঙ্গে মিস্ত্রিরা এসে কথা বলবে, কারণ এইসব জিনিস তো দেরি করা যাবে না, কারণ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট করতে হবে। তো দেখো এখন মিস্ত্রিদের সাথে কথা বলছে, আর বাকি ভিডিও কিন্তু তোমাদের পরে অবশ্যই জানাবো। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, টাটা পাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।